ফুলগাজীর মানুষের নামের সাথে বন্যা শব্দটি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়ে গেল। একটু বৃষ্টি হলে ফুলগাজীতে প্রায় এলাকায় বন্যা নেমে আসে। মূলত আমাদের ফুলগাজীতে অনেকগুলো নদীর সাথে সংযুক্ত, তাই বৃষ্টি নামলে ফুলগাজী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক হয়ে দাঁড়ায়। আমাদের ফুলগাজীতে বন্যার পানিতে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়ে গেছে। ফুলগাজী যেন এখন বন্যা কবলিত এলাকা হয়ে দাঁড়ালো। মোবাইল স্ক্রিন ওপেন করলেই দেখা যায় ফুলগাজীর মানুষের কী পরিমাণ দুর্দশা। এরই মধ্যে ফুলগাজী বাজারসহ আশেপাশে বেশ কিছু গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের ফুলগাজী নীলক্ষী গ্রামের অবস্থা। খুব সকালে ঘুম থেকে জাগার আগে আম্মু ডেকে ডেকে বলতেছিল যে পানি আসতেছে। আসলে ঘুম থেকে উঠে দেখি চারপাশে পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের মেন রোডের অবস্থা। দেখেন আমার হাঁটু পরিমাণ পানি এখানে। আমি এর পিছনে যাচ্ছিলাম না, আসলে পিছনে পানির পরিমাণ আরও অনেক বেশি ছিল, তাই ভয়ে আমি আর গেলাম না। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, চারপাশে পানিতে থই থই করতেছে। মানুষের বাড়ির আশেপাশে চারদিকে পানিতে একদম প্লাবিত হয়ে গিয়েছে। এই যে তাও আমি মোটামুটি আকারে পানিতে নেমে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আসলে কতটুকু পরিমাণ পানি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এর পিছনে কিন্তু একদম কোমর সমান পানি হবে, সেজন্য আমি আর পিছনে গেলাম না। পিছনে কিন্তু অনেক বেশি স্রোত ছিল। দূর থেকে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ সামনে গেলে কিন্তু বিপদ হতে পারে, সেজন্য আমি আর পানিতে গেলাম না। আর আমার কাছে এরকম পানি কিন্তু অনেক বেশি ভয় লাগে। এই যে রাস্তা গড়িয়ে পানি একদম নিচের দিকে পড়তেছে, এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের অবস্থা। এই যে যখন আমি সকালে ঘুম থেকে উঠে নামতেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির গেটের সামনেই পানি। আমি আস্তে আস্তে নামতেছিলাম, জুতা নিয়ে আসছিলাম, কিন্তু পানি দেখে জুতাগুলো রেখে দিয়েছি। এটা ছিল প্রায় সকাল 10টার দিকে নেওয়া ভিডিও ক্লিপ, কিন্তু এখন প্রায় দুপুর 2টা বাজতেছে। এখন পানির পরিমাণ আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। বলতে গেলে আমরা এখন প্রায় পানিবন্দী। আমাদের বাড়ির চারপাশে পানি থই থই করতেছে। জানি না, সবাই আমাদের জন্য আসলে দোয়া করবেন। পানি যে পরিমাণে বাড়তেছে, এরপরে কি হয় আসলে জানা নেই। আর ফুলগাজীতে বন্যা সমস্যাটা থেকে যেন মানুষ কোনোভাবেই মুক্তি পাচ্ছে না। প্রতিবারেই বাঁধ ভেঙে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের সব কিছু উচ্ছেদ করে দিয়ে যায়, মানুষকে নিঃস্ব করে দিয়ে যায়। যদিও এখন বের হওয়াতে পানিও মোটামুটি আকারে থাকায় হাঁটতে ভালো লাগতেছিল, কিন্তু অনেক বেশি খারাপ লাগে যখন মোবাইল স্ক্রিনে দেখতে পারি যে মানুষের বন্যার পানিতে ঘরবাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। আর এইদিকে দেখেন একটা লোক এত পানির মধ্যে নেমে গিয়েছে মাছ ধরার জন্য। কালকে একটা নিউজ দেখলাম যে এইদিকে বন্যার পানিতে রাত্রে মাছ ধরতে গিয়ে একটা লোক মারা গিয়েছে। আসলে অনেক বেশি খারাপ লাগে এরকম ক্ষয়ক্ষতি দেখলে। আর এই যে দেখেন, এটাই আমাদের বাড়ির সামনের পরিস্থিতি। সকালের দিকে তো তাও পানি কম ছিল, এখন কিন্তু ভীষণ রকমে পানি বেড়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বন্যার পানি এত পরিমাণে আসতেছে, আর এই স্রোত এত বেশি যে চারদিকে মাঠঘাট রাস্তা সব একাকার হয়ে গিয়েছে। আর এই দিকে এই পাখিগুলা কোনো নিরাপদ স্থান না পেয়ে এখানে আসি জড়ো হচ্ছে। সেই ছোটবেলায় যখন আমরা এখানে প্রথম নতুন বাড়ি করে ঠিক তখন এরকম বন্যা হয়েছিল, আর এখন প্রায় অনেক বছর পরে আবার সেই বন্যাটাই যেন ফেরত আসতেছে। স্রোতের পরিমাণ এত বেশি যে পানি শুধু ঘন্টার পর ঘন্টা বেড়ে যাচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।